ওয়েলকাম টু ডিয়ার লার্নার্স, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আজ আমাদের কেমিস্ট্রির একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে পারমাণবিক ভর নির্ণয়। এটাকে কিভাবে খুব সহজে নির্ণয় করা যায়। আমরা অনেকেই আছি যে এগুলো মুখস্থ করে থাকি, এবং যখন পরীক্ষা এমসিকিউ টাইপের কোশ্চেন আসে তখন দেখা যায় যে মুখস্থ থেকে আমাদের কমন আসতেছে না, বা হচ্ছে আটকে যাচ্ছে, আমরা এরকম একটা সিচুয়েশনের সম্মুখীন হই। আজ আমরা যদি বলি যে 2 মিনিটে কিভাবে তুমি 1 থেকে 30 পর্যন্ত এটাকে সহজে মনে রাখতে পারো, তার একটা সহজ টেকনিক আমরা আজকে ক্লাসে শিখবো। এবং এই ক্লাসটি যদি কেউ প্রথম থেকে শেষ পর্যন্ত করো, আশা করি এই টপিকটি একেবারে ক্লিয়ার হয়ে যাবে এবং এসএসসি, এইচএসসি এবং অ্যাডমিশনের জন্য খুবই একটা হেল্পফুল হিসেবে কাজে লাগবে। তাহলে দেখো, আমাদের প্রথমে যেটা বলা হয়েছে যে কিভাবে এটা করবো, এই জন্য আমাদের 1 নাম্বার টেকনিক যেটা, সেটা হচ্ছে আমরা এটাকে 2টি ভাগে ভাগ করেছি। প্রথম হচ্ছে 1 থেকে 20 পর্যন্ত শিখবো, সেইখানে আবার 2টা পার্ট থাকবে, একটা পার্ট হচ্ছে জোড় আর একটা পার্ট হচ্ছে বিজোড়, এবং 21 থেকে 30 এটার জন্য আর একটা সেগমেন্ট আমরা রেখেছি। তাহলে দেখো, প্রথম আমাদের যে সূত্রটা সেটা হচ্ছে, যদি আমাদের পারমাণবিক সংখ্যা যদি জোড় হয়, অর্থাৎ 1 থেকে 20, এতে জোড় পারমাণবিক সংখ্যার ক্ষেত্রে নিয়ম হচ্ছে এই যে এটা। দেখো কি বলা আছে, যে পারমাণবিক ভর নির্ণয় সূত্র হচ্ছে পারমাণবিক সংখ্যা ইন্টু 2। একেবারে সহজ, জোড় মানে কি করছি, আমরা জাস্ট গুণ করে দিছি, 2 দ্বারা গুণ করে দিছি। দেখো আমাদের জোড় কি আছে, 2, 4, 6, 8 এরকম। এর ভিতরে কিছু ব্যতিক্রম রুলস ও রয়েছে, সেগুলো আমরা ব্যাখ্যা করব। দেখো প্রথমে কি বলা আছে, হিলিয়ামের পারমাণবিক সংখ্যা আমরা সবাই জানি 2। তাহলে এদের পারমাণবিক ভর কত হবে, 2 এর সাথে যখন 2 মাল্টিপ্লাই করব তখন আমরা কত পাচ্ছি, 4। এটাই হচ্ছে হিলিয়ামের ক্ষেত্রে পারমাণবিক ভর। একইভাবে কার্বনের ক্ষেত্রে যদি দেখি 6 দুগুণে 12, অক্সিজেনের ক্ষেত্রে 8 দুগুণে 16 এবং নিয়নের ক্ষেত্রে 10 দুগুণে 20। আশা করি এটা সবাই ক্লিয়ার হয়ে গেছে কিভাবে জোড় সংখ্যা হলে কিভাবে বের করা যায়। একটাই টেকনিক, সেটা হচ্ছে যখনই জোড় হবে তখনই কি করব, 2 দ্বারা মাল্টিপ্লাই করব পারমাণবিক সংখ্যাকে। এটা সূত্রটা যদি বলি তাহলে এটা কি আসে, দেখো তো, যে জেড ইন্টু 2, এটাই হচ্ছে কি আমাদের ফর্মুলা, অর্থাৎ পারমাণবিক সংখ্যা মাল্টিপ্লাই কত করছি, 2 দ্বারা। দেখো সেকেন্ড স্লাইডটা, যখন আমাদের, আচ্ছা এটা হচ্ছে 1 নম্বরে যে বাকি যেগুলো রয়েছে, ম্যাগনেসিয়াম, সিলিকন, সালফার, ক্যালসিয়াম, জাস্ট কি করছে, 2 দ্বারা মাল্টিপ্লাই করছে এবং অ্যান্সারগুলো আমরা পেয়ে গেছি। 12 দুগুণে 24, সিলিকনের ক্ষেত্রে সিলিকনের পারমাণবিক সংখ্যা কত, 14, 14 দুগুণে 28, সালফারের ক্ষেত্রে 16, 16 দুগুণে 32, একইভাবে ক্যালসিয়ামের ক্ষেত্রে 20 দুগুণে 40। এবার দেখো টেকনিক নাম্বার 2, এটা হচ্ছে কি বলছে, আমরা 1 থেকে 20 পর্যন্ত যেগুলো বিজোড় সংখ্যা থাকবে আমাদের, সেক্ষেত্রে হচ্ছে যেহেতু জোড়ের ক্ষেত্রে আমরা জাস্ট 2 দ্বারা মাল্টিপ্লাই করছি, যেহেতু বিজোড় বলছে আমাদের, সেহেতু আমরা মনে রাখবো যে 1 কি করব, আমরা যোগ করব। মানে আমাদের জোড়ের যে রুলসটা সেটাই থাকবে, জাস্ট 1কে আমরা অ্যাড করব, তাহলে হচ্ছে কি আমাদের এই রুলসটা সম্পূর্ণ হবে। দেখো লিথিয়াম কত বলছি আমরা, 3 পারমাণবিক সংখ্যা, তাহলে 3 ইন্টু 2, এই হিসাবটা দেখে নাও, 3 দুগুণে 6 আর হচ্ছে 1, 7। একইভাবে ব্রোনের ক্ষেত্রে 5 দুগুণে 10 আর 1, 11। ফ্লোরিনের ক্ষেত্রে 9 দুগুণে 18, 1, 19। এরপর কি বলছে আমাদের, সোডিয়াম, দেখো সোডিয়ামের ক্ষেত্রে কি বলছে, 11 দুগুণে 22 আর 1, 23। অ্যালুমিনিয়াম 13 দুগুণে 26 আর 1, 27। ফসফরাসের ক্ষেত্রে 15 দুগুণে 30 আর 1, 31। এবার দেখো আমাদের ব্যতিক্রম যে রুলসটা, এক্সেপশনাল কিছু থাকে না, এটার জন্য আমরা কি একটা দেখো ছন্দ লিখে রেখেছি, এটা জাস্ট তোমার মুখস্থ রাখতে হবে, এটাই হচ্ছে টেকনিক। বা এটাতেও তুমি মুখস্থ রাখতে পারো যে আমার আলটিমেটলি আমাদের কোনগুলো ব্যতিক্রম। যেমন দেখো ব্যতিক্রম হলো নাইট্রোজেন আর ক্লোরিন, এই সূত্রতে তুমি ব্যতিক্রমকে মনে রাখতে পারবে। দেখো ব্যতিক্রমে কি আসতেছে, বেরিলিয়াম। হলোতে কি আসতেছে, হাইড্রোজেন। নাইট্রোজেন তো সরাসরি নাইট্রোজেন। আরে কি আসতেছে আমাদের আর্গন, এবং ক্লোরিনে ক্লোরিন। আচ্ছা এখানে যেটা মনে রাখতে হবে যে নাইট্রোজেন, দেখো আমরা কি দেখছি যে যেহেতু এটা ব্যতিক্রম, তাহলে অবশ্যই কি আমাদের রুলস ফলো করবে না। আমরা দেখছি কি জোড় হলে কি হয়, জাস্ট পারমাণবিক সংখ্যার সাথে আমাদের কি 2 দ্বারা মাল্টিপ্লাই করলে হয়ে যায়। দেখো
বেরিলিয়াম এটা কত 4, তো 4 দুগুণে 8 হওয়ার কথা, যেহেতু ব্যতিক্রম সেহেতু এখানে আমরা কি করব, জোড়ের নিয়ম অ্যাপ্লাই করব না, বরং বিজোড়ের নিয়মটা যদি আমরা ফলো করি তাহলে দেখো মিলে যাচ্ছে। বেরিলিয়াম কত 4 দুগুণে 8 আর 1 9, যেহেতু এটা ব্যতিক্রম সেহেতু এটা কি করবে, জোড়ের নিয়ম ফলো করবে না, তাহলে 4 দুগুণে 8 আর 1 9। একইভাবে দেখো নাইট্রোজেনের ক্ষেত্রে, নাইট্রোজেন কিন্তু আমাদের বিজোড় সংখ্যা 7, তাহলে এটা হওয়ার কথা ছিল কত, নাইট্রোজেন পারমাণবিক সংখ্যার সাথে 2 দ্বারা মাল্টিপ্লাই করার পরে +1 যোগ করার কথা ছিল, যেহেতু এটা রুলস ফলো করতেছে না সেহেতু উল্টা নিয়ম ফলো করবে, সেটা হচ্ছে কি 7 দুগুণী 14। একের ক্ষেত্রে তোমার কি আছে দেখো যে এক একই, আর্গনের ক্ষেত্রে আমরা কি যোগ করি 36, তাহলে কত 4 যোগ করি, এখানে আমরা 4 যুক্ত করি +4। ক্লোরিনের ক্ষেত্রে কত, এটা মুখস্থ আমাদের সবারই মুখস্থ থাকে ম্যাক্সিমামই, 17.35, 17 আবার করে কত 34, 1.5 আমরা অ্যাড করি। আশা করি এই পর্যন্ত সবাই ক্লিয়ার। এবার নেক্সট স্লাইডে দেখো আমরা 21 থেকে 30 কিভাবে মনে রাখা যায় সেটার একটা টেকনিক লিখে রেখেছি। এটা একেবারেই সহজ, জাস্ট কি করতে হবে, আমরা বিজোড়ের ক্ষেত্রে কি করতাম +1 অ্যাড করতাম, এখানে আমরা একটা আর এর ভ্যালু অ্যাড করব। এখন আমার মনে আসতে পারে আর মানে কি, দেখো আর এর তোমরা যেটা মনে রাখতে পারো, এটা একটা মোবাইল নাম্বার হিসেবে মনে রাখতে পারো, অথবা আমি এখানে একটা ছন্দ শেখাবো সেটার সাহায্যে তোমরা মনে রাখতে পারো। দেখো এখানে কি বলছে, আমরা আগে 21 থেকে 30 মৌলগুলোর সংখ্যা লিখব, স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কপার, নিকেল, কপার, জিঙ্ক। দেখো এটা লিখে রেখেছি। আর এর ম্যানটা যেভাবে তোমরা মনে রাখতে পারো, মোবাইল নাম্বার যদি সিরিজ মনে রাখো তাহলে কত 345, 454, 5355, এটাও মনে রাখতে পারো, অথবা এভাবে মনে রাখতে পারো, প্রথমে কি থাকবে 3, তারপরে 45 থাকবে 3 বার। দেখো প্রথমে কি থাকবে 3, তারপর 45, 45, 45, এরপর আবার 3, এরপর 55। যেভাবে তোমার মনে থাকে সেভাবেই আমরা ওটাকে মনে রাখবো। তাহলে কি বললাম, এটা মোবাইল নাম্বার সিরিজ রাখতে 345 454 5355, 345, 454, 5355, এটা মনে রাখতে পারো, অথবা এটা মনে রাখতে পারো যে প্রথমে কত থাকবে আমাদের 3, তারপরে 45, 45, 45, তারপরে আবার কত আসবে আমাদের 3, তারপরে কত আসবে 55। এই মানটা যদি আমাদের মনে থাকে তাহলে দেখো আমরা প্রত্যেকটা খুব সহজে ইজিলি আমরা সলভ করতে পারবো। দেখো এই স্লাইডে কি বলছে, 21 থেকে 30 এর কিছু বাস্তব উদাহরণ এবং হিসাব। দেখো প্রথমে কি আছে 21 মানে কি স্ক্যান্ডিয়াম, তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে কি, আমরা জাস্ট 2 দ্বারা সবাইকে মাল্টিপ্লাই করব, এরপরে আমরা হচ্ছে আর এর ভ্যালু অ্যাড করব। আর মানে কি, আর এটা আমরা তো একটু লিখে রাখি। দেখো প্রথমে কি বললাম 3 থাকবে, তারপরে কত থাকবে 45, তারপরে 45, তারপর কত থাকবে 45, তারপর কত থাকবে 3, তারপর কত থাকবে 5 5 বা 345 454 5355, যেটাই আমরা মনে রাখি। এবার দেখি স্ক্যান্ডিয়াম, প্রথমে কি আছে আমি কি বলছি যে সিকোয়েন্স আকারে। দেখো এখানে কিন্তু আমরা একবারে 21 থেকে 30 পর্যন্ত কি করছি, সিকোয়েন্স আকারে লিখে রেখেছি। এই সিরিয়ালটাও কিন্তু সিকোয়েন্স আকারে আমাদের সাজানো আছে। যদি এটাকে আমরা চেঞ্জ করি তাহলে এই মান কিন্তু আমাদের কোনো কাজে আসবে না। দেখো স্ক্যান্ডিয়াম কি বলা হয়েছে 21 পারমাণবিক সংখ্যা, অর্থাৎ জেটের মান কত 21, তাহলে এটাকে যদি 2 দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে কত থাকে 44 আসে। তাহলে আমাদের সূত্র কি, স্ক্যান্ডিয়ামের জন্য কত অ্যাড করব আমরা, আর এর ভ্যালু +3, +3 যখন আমরা অ্যাড করছি তখন আমাদের আলটিমেট ভ্যালু আসতেছে 45। এবং তুমি তোমার বইয়ের সাথে মিলিয়ে দেখো স্ক্যান্ডিয়ামের ভর 45। একইভাবে টাইটানিয়াম আমরা 22 পারমাণবিক সংখ্যা, একে 2 দ্বারা মাল্টিপ্লাই করলে কত আসবে 44, একে যদি আমরা কত দ্বারা যোগ করবো এবার আর এর ভ্যালু 4, দেখো যখন যুক্ত করছি তখন 48 বা 48। একইভাবে যখন তুমি এগুলো সব করবা দেখো এই সূত্রের সাহায্যে খুব ইজিলি আমরা 1 থেকে 30 পর্যন্ত শিখতে পারবো। এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের এখানে ম্যাক্সিমাম আসে যে ক্লোরিন কত, সোডিয়াম কত, এবং মোস্ট ইম্পর্টেন্ট আছে 21 থেকে 30। এগুলো অনেকেই আমরা মনে রাখতে চাই না, বা 1 থেকে 20 খুব সহজে মনে রাখা যায়, যার কারণে অনেকেই 20 পর্যন্তই শিখতে চায়, বাট 21 থেকে 30 পর্যন্ত অতটা মনে রাখা করতে চায় না। এই জন্য তোমরা এটাকে একটু ভালো করে সবটাকে দেখে নেবে, এবং যে টেকনিকটি শিখালাম এর মাধ্যমে তোমরা 21 থেকে 30 খুব সহজে আর এর ভ্যালু অ্যাড করে করতে পারবে। আশা করি সবাই ক্লাসটি ভালো লেগেছে, যদি ভালো লাগে তাকে অবশ্যই শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে।